ইসরায়েলের সাথে সৌদি আরবের সম্পর্ককে স্বাভাবিক করতে দুতিয়ালি করছে যুক্তরাষ্ট্র। তবে গাজা যুদ্ধ মার্কিন পরিকল্পনায় বড় আঘাত হয়ে এসেছে। সৌদি আরব মুসলিম বিশ্বের বিষের পাত্র হয়ে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করার কৌশল বেছে নেবে না, উল্টো সুযোগ পেলেই ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়ে রাখছে। অক্টোবরে ইসরায়েল হামাস যুদ্ধ শুরু হওয়ার আগে রিয়াদ ওয়াশিংটনের নিরাপত্তা নিশ্চয়তা এবং বেসামরিক পরমাণু কর্মসূচি উন্নয়নে সহায়তা সহ বেশ কিছু শর্ত দিয়েছিলেন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক স্থাপন করবে না বলে ওয়াশিংটনকে জানিয়ে দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিনে অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপন বাড়িয়েছে ইসরায়েল। সম্প্রতি এর নিন্দা জানায় সৌদি আরব। এই সিদ্ধান্ত নিলে ইসরায়েলকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হতে পারে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি। এবার সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘনকারী ইসরায়েলি কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য ইউরোপীয় দেশগুলির প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করেছেন, গাজার বিরুদ্ধে ইসরায়েলের যুদ্ধ দক্ষিণ লেবানন সহ সমগ্র মধ্যপ্রাচ্যকে প্রভাবিত করছে। তিনি বৃহস্পতিবার বলেন, গাজার পরিস্থিতি শুধুমাত্র ফিলিস্তিন ইস্যুতে নয়, বরং সমগ্র অঞ্চলকে প্রভাবিত করে এবং ব্যাপক উত্তেজনা সৃষ্টির ক্ষেত্র তৈরি করছে, যা বর্তমানে দক্ষিণ লেবাননে ঘটছে। তিনি যুদ্ধ এবং ছায়াযুদ্ধ, মধ্যপ্রাচ্যে ইউরোপের বিকল্পগুলি কি শীর্ষক প্যানেল আলোচনায় এমন বক্তব্য রাখেন। মাদ্রিদে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনস সভায় এই আলোচনা হয়। প্রিন্স ফয়সাল ইসরায়েলের পশ্চিম তীরে বসতি স্থাপনের ক্রমাগত সম্প্রসারণের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের নীরবতা তুলে ধরেন। তার মতে, ফিলিস্তিনি শান্তি প্রক্রিয়াকে ইসরায়েলিদের হস্তক্ষেপ ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, প্রতিশ্রুতি পালনে ইসরায়েলের ব্যর্থতার নিন্দা ইউরোপীয় দেশগুলোই করতে পারে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন লঙ্ঘনকারী কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপের মতো কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার রয়েছে এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি স্বাধীন রাষ্ট্র পাওয়ার যোগ্য তারা। স্পেন সহ যেসব ইউরোপীয় দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে তার প্রশংসা করেন প্রিন্স ফয়সাল। তিনি জানিয়েছেন, এটি একটি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা শান্তি প্রক্রিয়াকে সমর্থন করে এবং একটি দ্বিরাষ্ট্রীয় সমাধানের পথ খুলে দেয়। আন্তর্জাতিক সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ অংশ একমত যে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের স্থায়ী এবং ন্যায্য সমাধান হল দ্বিরাষ্ট্রীয় সমাধান। তবুও তারা দ্বিরাষ্ট্রীয় সমাধানকে দুর্বল করতে পারে এমন বিষয়গুলোর সামনে নিষ্ক্রিয়ভাবে দাঁড়িয়ে আছে। প্রিন্স ফয়সাল গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি এবং অবরুদ্ধ জনগোষ্ঠীর কাছে জরুরি মানবিক সহায়তা প্রদানের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন।